এই যে আমার পায়েসটুকু রেডি হয়ে গেছে। পায়েসটুকু রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলেন এবার খাইয়ে দেখি কেমন হইল। থাকেন সাথে, আপনারাও আসেন, সবাই মিলে খাই। কেমন হয়েছে একটু খাইয়ে দেখি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে খাইয়ে দেখবেন, বারবার রান্না করে বাসায় খাইয়ে দেখবেন কেমন হয়। তো যদি ভালো লাগে তাইলে আমার কমেন্ট বক্সে লেখা জানাবেন কেমন হলো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে একটু লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউবের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকের বন্ধুরা একটু ফলো দিয়ে দিবেন, এই আপনাদের কাছে অনুরোধ। তাইলে এখন চলুন মূল রেসিপিটা দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম। আমি এখানে 1.5 কেজি দুধ নিছি, নিয়ে একটু জাল দিয়ে নিছি। আর এই যে কিছু সাগু নিলাম, আর এখানে কিছু পোলাও চিনি গুঁড়া চাউল নিলাম। তো থাকেন সাথে, আমি এগুলি দিয়ে কি করি দেখতে থাকেন আপনারা। আমি দুধটুকু আগেই জাল দিয়ে নিছি। তো আতপ চালগুলো ধুয়ে রাখছি, দিয়ে দিলাম। সাগুগুলা ধুয়ে নিয়ে আসি। দিয়ে দিলাম। লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। 2টা লং দিলাম, 2টা এলাচ পাঠিয়ে দিলাম, একটা দারচিনি 2 টুকরা করে দিলাম। একটু লবণ দেই। মিষ্টিতে তো সবাই লবণ খাইতেও চায় না, তারপরেও আমার লবণ ছাড়া ভালো লাগে না, আমি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম, পরে আবার লাগলে দেখা দিবনি। দেখি চাউলগুলো আমার কেমন হইল। আচ্ছা, থাকেন। তো আমার চাউলগুলা একটু একটু ফুটে উঠছে। আমি আসলে চাউলগুলা একটু আধা ভাঙ্গা করে নিতে চাইছিলাম, তো ব্লেন্ডারে যাইতেও বিরক্ত লাগে, তাই গেলামও না। রাত্র এখন 12:30। মনে চাইলেও এখনই আসলাম রেসিপি করার জন্য। আজকে 2-3 দিন রেসিপিও দিতে পারি না, শরীর তো ভালো না। তো এখন একটু ভালো লাগলো, মনেও টানলো, তাই এখনই চলে আসলাম। তো আর ব্লেন্ডার করতে পারলাম না, দেখি আমি এটা দিয়ে একটু গোটা দিয়ে দেখি একটু ভাঙে কিনা। আমার চাউলগুলা সত্যি একটু ডাল ঘুটনি দিয়ে গোটা দিছি, পরে একটু একটু ভাঙলো। তো এখন আমি এর সাথে সুজিগুলা দিয়ে দিই। আমি এই যে সুজিগুলা ধুয়ে রাখছি, দিয়ে দিলাম সুজিগুলো এর সাথে। একটু নাড়া সাড়া দিয়ে দেয়। তো আমার এইগুলা চাউলগুলাও সাবুদানাগুলাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখন একটু চিনি অ্যাড করে দেবো, এখনও তো চিনি দিইনি।
এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা আপনাদের যদি রান্না করে খান, কেউ যদি ভালো লাগে আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন খান তেমন মিষ্টি দিবেন। তো বন্ধুরা, আমার চিনির মিষ্টিতে শখ মিটে না, আমার শখ হলো খেজুরের গুড়ের। এই যে আমি 1 চামচ খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার খেজুরের গুড়টা অনেক পছন্দ, এই গুড়টা আমার ঘরে সব সময় থাকে। ফাটা গুঁড়ো আছে, লোসাটাও আছে, সবটাই আছে। আমার শখ হলো এই গুড়ের। তা আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম, চিনিও দিলাম। মিষ্টি একটু কম কম লাগে, তাই 1 চামচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ পাউডারের দুধ দিয়ে দিলাম। পাউডারের দুধ দিয়ে দিলাম, ডানও দিয়ে দিলাম 2 চামচ। দলা হয়ে যাবে না কি জানি না। তো আমার পায়েসটুকু হয়ে গেছে, তাইলে এখন আমি পরিবেশন করে দেখাইব নি আপনাদেরকে। থাকেন সাথে।